আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আপনারা জানবেন জান্নাতীদের জীবনযাপন কেমন হয় এবং জান্নাত কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য কী ধরনের সুবিধা রেখেছেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে যেসব বিবরণ দিয়েছেন তা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বর্ণ ও সৌরভের ইটের তৈরি। তার গাঁথুনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না বা অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। সহিহ মুসলিমে এসেছে, সাহাবী উতবাহ ইবন গাজওয়ান একদিন ভাষণ দিতে গিয়ে আল্লাহর প্রশংসা ও তার স্তুতি প্রকাশ করে বললেন, অতঃপর দুনিয়া তার সমাপ্তির এবং পশ্চাদ্ধাপসারণের ঘোষণা দিচ্ছে। দুনিয়ার কিছু বাকি থাকবে না, একমাত্র ততটুকু যা পাত্রের নিচে অবশিষ্ট থাকে, যা পাত্রের মালিক গ্রহণ করে থাকে। নিশ্চয় তোমরা এমন এক বাড়ির দিকে অগ্রসর হচ্ছ যা শেষ হওয়ার নয়। অতএব তোমরা উত্তম আমল সহ সেদিকে স্থানান্তরিত হও। আর আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের দরজার দুই কাপাটের মধ্যকার ব্যবধানে 40 বছরের রাস্তা সমপরিমাণ। অথচ এমন একদিন আসবে যেদিন সেখানে প্রচণ্ড ভিড় থাকবে। অন্য হাদিসে রয়েছে, সাহল ইবন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। হাদিসে আরও রয়েছে, উসামা ইবন রায়েদ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ প্রচেষ্টাকারী কেউ আছে কি? কেননা জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। কাবার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোক উদ্ভাসিত, চকচককারী, সুগন্ধি, সুবাতাস, সুরম্য অট্টালিকা, প্রবাহমান নদী, পাকা বা সুস্বাদু ফল, অনিন্দ্র সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক। তা হবে শান্তির চিরস্থায়ী নিট, নিরাপদ বাসস্থান, ফলমূল, চিরসবুজ, নিয়ামতপূর্ণ ও সুউচ্চ সুদৃশ্য মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো ইনশাআল্লাহ। অতঃপর উপস্থিত লোকেরা বললেন, ইনশাআল্লাহ। অনুরূপভাবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের 100 স্তর রয়েছে। যদি পৃথিবীর সকল অধিবাসী তার একটি স্তরেও একত্রিত হয়, তবুও তার বিস্তৃতি অক্ষুণ্ণ থাকবে। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের 100টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি 2 স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদৌস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত। সেখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়। এর উপরেই আল্লাহর আরশ অবস্থিত। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা পরস্পরকে কক্ষে অবস্থানরত উপরের দিকে দেখতে পাবে, যেমন তোমরা দূর আকাশের প্রান্তদেশে বা পশ্চিমে মতির নিয়ম উজ্জ্বল তরকারাজি দেখে থাকো, আর এটা হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থান কি নবীদের? তথায় তারা ছাড়া আর কেউ কি
পৌঁছাতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। তারা হচ্ছে এমন লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদের যথাযথ সত্য বলে বিশ্বাস করেছে। অন্যরূপে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে, যার ভেতর থেকে বাহিরে এবং বাহিরে থেকে ভেতরে দেখা যাবে। আল্লাহ তা তৈরি করেছেন ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয়, সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে। অন্য হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মোতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল। আর মুমিনদের জন্য সেখানে এমন পরিবারসমূহ থাকবে, মুমিন সে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে, অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে আলোকিক তারকার চেয়ে উজ্জ্বল। যারা জান্নাতে যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু আসবে না, কফ লেশাও আসবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, গাম এবং মেশকন্যা সুগন্ধিযুক্ত। তাদের সুগন্ধি কাঠ হবে মূল্যবান আলাঞ্জুর, যা সুগন্ধিযুক্ত কাঠ। সকলের গঠন হবে আদি পিতা আদম আলাইহিসসালামের ন্যায় লম্বায়, গাঢ় হাত লম্বা। অন্য বর্ণনায় আছে, তাদের মধ্যে কোনো মতনৈক্য থাকবে না, তারা পরস্পর হিংসা করবে না, তারা সকলে এক আত্মসদৃশ্য হবে এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করবে। আজকের পর্বে মূলত সাধারণ জ্ঞান অনুযায়ী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের বলে গিয়েছেন তা সামান্য আকারে আপনাদের কাছে তুলে ধরলাম। বাকি পর্বগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।